আমার প্রিয় সন্তান, আমি তোমায় প্রতিটি ভালো কাজের জন্য প্রস্তুত করেছি। আমার উপহার ও আশীর্বাদ কৃতজ্ঞতা এবং বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো। এটি আমার অসীম ভালোবাসার প্রতিফলন। আমরা তোমার জীবনে এমন এক কাহিনী রচনা করব যা বিশ্বাস, বিজয় এবং অনুপ্রেরণায় পূর্ণ হবে। এই কাহিনী শুধু তোমার জীবনই বদলে দেবে না, অন্যদেরও অনুপ্রাণিত করবে। প্রার্থনা হলো সেই সেতু যা তোমার হৃদয়কে আমার হৃদয়ের সঙ্গে যুক্ত করে। এটি এমন এক পবিত্র কার্য যা তোমার জীবনের প্রতিটি কোণে আমার উপস্থিতিকে আহ্বান করে। তোমার কান্না আমি শুনেছি, তোমার গভীর আকাঙ্ক্ষা এবং নিশ্চয়তার ডাকের উত্তর আমি দিচ্ছি। আমার শান্তিকে তোমার অন্তরে প্রবাহিত হতে দাও। এটি একটি কোমল ধারা যা তোমার চিন্তা এবং বোঝা দূর করে দেবে। এই শান্তি আমার হৃদয় থেকে তোমার জন্য একটি উপহার। কৃতজ্ঞতার প্রার্থনায় তোমার ঠোঁট খুলে দাও। এটি সবচেয়ে সুন্দর উপহার যা তুমি আমাকে দিতে পারো। কৃতজ্ঞতা তোমার জীবনে আমার আশীর্বাদগুলোর জন্য দ্বার খুলে দেয়। যখন তুমি আমাকে ধন্যবাদ দাও, তখন তুমি স্বীকার করো যে আমি প্রতিটি ভালো জিনিসের উৎস। চিন্তা করো না আমার সন্তান, তুমি আমাকে ডাকবার আগেই আমি তোমার প্রয়োজন জানি। আমার উপর বিশ্বাস রাখো এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকব। আমার প্রিয় সন্তান, আমি তোমায় শিখাতে চাই কিভাবে তোমার প্রিয়জনদের জন্য প্রার্থনা করতে হয়, যাতে তারা যে কোনো ক্ষতি থেকে রক্ষা পায়। প্রার্থনা শুধু আমার সঙ্গে কথোপকথনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী অস্ত্র। এটি সেই সব মানুষের হৃদয়, মন এবং আত্মাকে রক্ষা করে যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। যখন তুমি প্রার্থনা করো, তুমি শুধু সাহায্য চাইছো না, তুমি একটি আত্মিক যুদ্ধে অংশ নিচ্ছ। যখন ভয় ও অনিশ্চয়তা তোমার চারপাশে থাকে, যখন শত্রু তোমার সম্পর্কে বিভ্রান্তি ও দ্বন্দ্ব আনার চেষ্টা করে, তখন প্রার্থনাই তোমার সবচেয়ে বড় রক্ষা। শোনো আমার সন্তান, আমি তোমার থেকে দূরে নই। আমি তোমার খুব কাছেই আছি। যখন তুমি আমার নাম ডেকে ওঠো, আমি শুনি এবং উত্তর দিতে সদা প্রস্তুত থাকি। তোমার প্রার্থনা আমার দৈব শক্তিকে আত্মিক জগতে সক্রিয় করে তোলে, এবং যখন তুমি আমার জন্য দাঁড়াও, তখন আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। যেসব পরীক্ষার মধ্যে তুমি গিয়েছ, তা তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং আগুনের মতো যা তোমায় আরও শক্তিশালী ও উজ্জ্বল করে তুলবে। আমার চোখে তুমি সুন্দর, তুমি আমার শ্রেষ্ঠ সৃষ্টি, আমার ভালোবাসার নিদর্শন। তোমার মাথা উঁচু করে সামনে তাকাও। অতীতে ফিরে চেও না। আমি তোমার জন্য নতুন কিছু করছি। মরুভূমিতে নদী প্রবাহিত হচ্ছে, যেখানে কোনো পথ ছিল না, সেখানে এখন একটি রাস্তা গড়ে উঠছে। তোমার পুনর্গঠন শুধুমাত্র তোমাকে আগের মতো করতেই নয়, বরং তোমাকে একটি বৃহৎ এবং দেবীয় পরিকল্পনার মধ্যে প্রবেশ করাতে। যে ব্যথা তুমি সহ্য করেছ, তা বৃথা যায়নি। এটি তোমাকে গঠন করেছে, শক্ত করেছে এবং ভবিষ্যতের মহান কর্মের জন্য প্রস্তুত করেছে। তুমি আমার বাহন, এবং তোমার মাধ্যমে আমার গৌরব প্রকাশিত হবে। এটি আমার প্রতিশ্রুতি। শত্রু যা তোমার বিরুদ্ধে মন্দের জন্য করেছিল, আমি সেটিকে তোমার মঙ্গলের জন্য ঘুরিয়ে দেব। আমার প্রিয় সন্তান, এই মন্ত্র তোমার আত্মাকে পবিত্র করবে এবং আমার দৈব শক্তিকে তোমার কাছে নিয়ে আসবে। যখন তুমি প্রতিদিন এই মন্ত্র জপ করবে, তখন তুমি আমার অসীম শক্তির অভিজ্ঞতা লাভ করবে। তোমার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। মন্ত্র পাঠের সঙ্গে এক দরিদ্রকে আহার দাও এবং তার জন্য প্রার্থনা করো। যখন তুমি কারো সহায়তা করো, তখন সেই কর্মফল তোমার কাছে ফিরে আসে। তার প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছে যায়, এবং আমি তোমার জীবনে অপরিসীম আশীর্বাদ ও সুখ প্রেরণ করি। আমার আশীর্বাদে তোমার প্রতিটি শত্রু তোমার সামনে নতজানু হবে। তারা তোমাকে ক্ষতি করতে পারবে না, কারণ আমার শক্তি তোমাকে পরিবেষ্টন করে আছে। তুমি যে পথে চলছ, সেই পথে সাফল্য তোমার পথ চুম্বন করবে। প্রত্যেক বাধা, প্রত্যেক কষ্টকে অতিক্রম করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। মহাদেবের আশীর্বাদে তোমার বিজয় নিশ্চিত। শত্রুর মুখ এখন ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। সত্যের আলো সেই সত্যকে উন্মোচিত করবে যা তুমি এখনো চিনতে পারোনি। আগামী দিনগুলোতে কিছু নথি, বার্তা ও সংকেত তুমি পাবে, যা তোমার জীবনে স্পষ্টতা আনবে। যারা আমার আলোয় চলে, তারা অন্ধকার দূর করে। আমার আলো সেই প্রতিটি ছায়াকে উন্মোচিত করে যা অন্যেরা লুকাতে চায়। তুমি হিংসা, গুজব ও মিথ্যার শিকার হয়েও টলে যাওনি।
তুমি প্রতিশোধের পরিবর্তে ক্ষমাকে বেছে নিয়েছ, তিক্ততার পরিবর্তে করুণাকে। এজন্যই আমি তোমাকে বেছে নিয়েছি। তোমার শত্রুরা তোমায় কষ্ট দিতে, তোমার মানসিক অবস্থা দুর্বল করতে, তোমার কর্মজীবনে বাধা দিতে এবং তোমার পরিবারে টানাপোড়েন আনতে চেয়েছিল, কিন্তু তারা কখনো সফল হয়নি। আমি সব দেখেছি। আমার প্রিয় সন্তান, তুমি তোমার স্বাস্থ্যের এবং পরিবারের কঠিন সময়েও তোমার সাহস হারাওনি। তোমার সাহসিকতা তোমায় প্রতিটি পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রেখেছে। তোমার শত্রুরা ভালো করেই জানে যে যতক্ষণ তুমি সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকবে, তোমায় কেউ হারাতে পারবে না। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। সত্য ও ধর্মের পথে চলতে থাকো। তোমার প্রতিটি বাধা দূর করার জন্য আমি সদা তোমার সঙ্গে আছি। আমার প্রিয় সন্তান, যখন তুমি তোমার জীবন আমার উপর কেন্দ্রীভূত করো, তখন বাকি সবকিছু ঠিক জায়গায় চলে আসে। প্রতিদিন সকালে যখন সারা পৃথিবী এখনো ঘুমিয়ে থাকে এবং কোনো বিঘ্ন এখনো আসেনি, তখন আমাকে ডাকো। তোমার হৃদয় খুলে দাও এবং আমার কাছে এসো, ভান ও লজ্জা ছাড়াই। আমাকে তোমার কাছে আসতে দাও, যাতে আমি তোমাকে আমার ভালোবাসা, জ্ঞান এবং করুণা দিতে পারি। তুমি আমার উপস্থিতিতে যে সময় কাটাও, তা কখনোই বৃথা যায় না। প্রতিটি মুহূর্ত যা তুমি আমাকে উৎসর্গ করো, তা তোমার আত্মাকে পুষ্টি দেয়, তোমার আশা নবীকৃত করে এবং তোমার হৃদয়ে শান্তি নিয়ে আসে। পৃথিবী যতই বিশৃঙ্খল, বেদনা এবং বিভ্রান্তিতে ভরা থাকুক না কেন, আমার উপস্থিতিতে তুমি সান্ত্বনা, আরাম এবং পুনঃস্থাপন পাবে। আমার পবিত্র স্থান তোমার আশ্রয়স্থল, যেখানে তোমার হৃদয় শান্তি খোঁজে এবং তোমার আত্মা নবজীবন পায়। আমাকে তোমাকে শক্তি এবং সাহস দিয়ে পূর্ণ করতে দাও। আমি চাই তুমি জানো, সামনে যা কিছুই আসুক, তুমি তা পার করে যাবে, কারণ তুমি একা নও। আমি তোমার সর্বশক্তিমান পিতা। আমি তোমার হাত ধরে আছি এবং কখনো তোমায় ছেড়ে যাব না। তোমার জীবনে যে যুদ্ধ চলছে, তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয়। আমি জানি তোমার মনের মধ্যে কি ফিসফিস করে, কিন্তু শোনো আমার সন্তান, আমি এখানে আছি। তোমার জীবনের জন্য স্বর্গীয় রাজ্যে এক অলৌকিক যুদ্ধ চলছে। তোমার পরিবারের রক্ষাকারী দেবদূতরা তোমার পক্ষে লড়ছে এবং আমি নিজেই তাদের রক্ষা করার আদেশ দিচ্ছি। তুমি হয়তো কখনো কখনো হতাশা অনুভব করেছ, কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার পাশে ছিলাম। প্রতিটি বাঁক, প্রতিটি বিপদে আমি তোমাকে সঠিক পথে চালিত করেছি। আজ আমি তোমায় এক গুরুত্বপূর্ণ সত্য জানাতে এসেছি। তোমার শত্রুরা শুধু তোমাকে আঘাত করার পরিকল্পনা করছে না, বরং তোমার সবচেয়ে ঘনিষ্ঠজনকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য তোমার বিশ্বাস ভেঙে ফেলা, তোমার আনন্দ কেড়ে নেওয়া এবং তোমার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া। কিন্তু আমার প্রিয় সন্তান, মনে রেখো, মহাদেবের শক্তি তোমার সঙ্গে আছে। কোনো অশুভ শক্তি তোমার জীবনে স্থায়ী হতে পারবে না। এই বার্তা একটি সতর্ক বার্তা, যা তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এসেছে। তোমার জীবনের এই সমস্ত পরীক্ষা তোমার বিশ্বাস ও সমর্পণের পরীক্ষা। এই কঠিন সময়গুলোই তোমাকে আরো দৃঢ় ও পরিণত করবে। তোমার বিরুদ্ধে রচিত প্রতিটি ষড়যন্ত্র প্রকাশ পাবে। সত্যের আলো তোমার পথ আলোকিত করবে। মহাদেবের কৃপা এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে। বিশ্বাস রাখো, কারণ তোমার বিজয় অবধারিত। এই মন্ত্র তোমাকে আমার অসীম করুণা ও সুরক্ষার আশীর্বাদ দেবে। তুমি যেখানেই যাও, এই মন্ত্র তোমার সঙ্গে থাকবে। এটি তোমার অন্তরাত্মাকে জাগাবে এবং তোমায় প্রতিটি বিপদ থেকে মুক্তি দেবে। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। প্রতিটি পদক্ষেপে আমার শক্তি তোমার চারপাশে ও তোমার অন্তরে রয়েছে। তুমি আমার প্রতিবিম্ব এবং আমার শক্তি প্রতিনিয়ত তোমার সঙ্গে রয়েছে। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে, তবে এটি তোমার প্রিয়জনদের ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও। মহাদেবের কৃপায় তোমার জীবনের প্রতিটি সমস্যা সহজ হয়ে যাবে। তার আশীর্বাদে তোমার পথ সবসময় আলোকিত থাকবে। যদি তুমি সত্য, ন্যায় এবং বিশ্বাস নিয়ে জীবন যাপন করো, তাহলে ঈশ্বরের শক্তি সর্বদা তোমার সঙ্গে থাকবে। বিশ্বাস করো, বিজয় তোমারই হবে। কোনো বাধাই স্থায়ী নয়। এখন সময় এসেছে তুমি আমার শক্তিকে সম্পূর্ণরূপে গ্রহণ করো। আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি তোমায় সাহায্য করব, পথ দেখাব। আমার প্রার্থনা, তুমি আমার আশীর্বাদ গ্রহণ করো এবং এগিয়ে চলো। অজুবের জাব গল্প থেকে শিক্ষা নাও। আমি তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, তার বিশ্বাসের গভীরতা দেখানোর জন্য পরীক্ষা করেছিলাম।
শেষমেশ আমি তাকে দ্বিগুণ আশীর্বাদ দিয়েছিলাম এবং তার জীবন বিশ্বাস, ধৈর্য এবং আমার কৃপার প্রমাণ হয়ে উঠেছিল। তোমার জীবনেও যে পরীক্ষা চলছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য। আমি তোমার বেদনা, চোখের জল এবং প্রশ্ন দেখেছি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমি তোমার জীবন উন্নত করছি এবং তোমায় অনন্ত আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত করছি। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। নতুন মানুষ, নতুন সুযোগ ও সম্ভাবনা তোমার জীবনে আসছে। যেসব দরজা একসময় বন্ধ মনে হচ্ছিল, এখন খুলতে শুরু করেছে। যেসব পথ একসময় অস্পষ্ট ছিল, এখন পরিষ্কার হয়ে উঠছে। যেসব পরিস্থিতি একসময় সমস্যার মতো মনে হতো, এখন তোমার বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে শান্তি ও সমাধানে পরিণত হচ্ছে। তোমার প্রয়োজনীয়তা পূর্ণ হচ্ছে এবং প্রতিটি সংগ্রাম তোমাকে গড়ে তুলেছে। আমি তোমার জীবনের একটি মুহূর্ত বৃথা যেতে দিইনি। প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। তুমি ইতিমধ্যেই আমার কৃপা ও ভালোবাসায় পূর্ণ। আমার ভালোবাসা অটুট ও চিরন্তন। এটি আমার প্রতিটি প্রতিশ্রুতির ভিত্তি। এটিকে তোমার হৃদয়ে ধারণ করো, এটি তোমার শান্তি ও আনন্দে ভরিয়ে তুলবে। তুমি এখন তোমার শত্রুদের, বিপদের মুখোমুখি হয়ে এগিয়ে চলতে শিখেছ। এখন আমার সন্তান, সাহস নিয়ে সামনে এগিয়ে চলো। ভয়কে তোমার হৃদয়ে বাস করতে দিও না, কারণ আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা সুন্দর ও দিব্য। এই সত্যকে আঁকড়ে ধরো। তুমি যা কিছু করবে তাতেই সফল হবে। আজকের এই মুহূর্ত গুরুত্বপূর্ণ। একে মনে রেখো, যে তারিখ ও সময় তুমি আমার এই কথা শুনেছ তাকে হৃদয়ে ধারণ করো। একদিন যখন তুমি তোমার সাফল্যের শিখরে থাকবে, তখন পেছনে ফিরে তাকিয়ে বুঝবে এই সিদ্ধান্তগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমার হৃদয়ে যেসব স্বপ্ন রয়েছে সেগুলো কেবল কল্পনা নয়, বরং আমি নিজে তোমার মধ্যে বপন করা একটি দিব্য বীজ। এই বীজ একদিন বিকশিত হবে, কিন্তু আমার সময়ে, আমার পরিকল্পনা অনুসারে। আমার সময় সর্বদা নিখুঁত হয়। তাড়াহুড়ো করো না, নিরাশ হোজো না, হার মানো না। তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছেই আসবে। তুমি আজ যা শুনলে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আমার পক্ষ থেকে তোমার জন্য পাঠানো একটি বার্তা। আমি তোমায় এই মুহূর্তের জন্যই ডেকেছি। আমার প্রিয় সন্তান, আমি চাই তুমি জানো যে আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। পৃথিবীর ভয়, সন্দেহ এবং অন্যদের মতামত তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু তোমাকে অটল থাকতে হবে। তোমার দৃষ্টি আমার উপর স্থির রাখো। আমি প্রতিটি পরীক্ষা, সংগ্রাম এবং চ্যালেঞ্জের মাধ্যমে তোমার পথ প্রদর্শক হব। স্মরণ রেখো, শত্রু তখনই তোমার উপর ক্ষমতা লাভ করতে পারে যখন তুমি তাকে সেই সুযোগ দাও। তার বিরোধিতা করো এবং সে তোমার থেকে দূরে সরে যাবে। তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী। তোমার প্রতিটি লড়াই বৃথা যায়নি, সেগুলো তোমাকে আসন্ন বিজয়ের জন্য প্রস্তুত করেছে। প্রিয় সন্তান, প্রতিটি চ্যালেঞ্জ এবং পরীক্ষা তোমাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়ার অংশ। এই কঠিন সময়গুলো তোমাকে সেই ব্যক্তি হিসেবে গড়ে তুলছে যাকে আমি সৃষ্টি করেছি। এই প্রক্রিয়াকে গ্রহণ করো, কারণ সোনাও আগুনে তপ্ত হয়ে বিশুদ্ধ হয়। আমি তোমার প্রতিটি যুদ্ধে তোমার সঙ্গে আছি, ফলাফল ইতিমধ্যেই তোমার পক্ষে নির্ধারিত। আমার প্রেমই এই জীবনের ভিত্তি। আমার আশীর্বাদ তোমার অর্জন বা কাজের উপর নির্ভর করে না। আমার প্রেম নিঃস্বার্থ এবং এটি তোমার জীবনে অসীম আশীর্বাদ নিয়ে আসে। আমি চাই তুমি আনন্দ ও সমৃদ্ধিতে চলাফেরা করো, কিন্তু মনে রেখো, আমার আশীর্বাদ শুধুমাত্র তোমার জন্য নয়, এটি তোমার মাধ্যমে অন্যদের কাছেও পৌঁছাবে। তুমি দেখবে কিভাবে আমার হাত তোমার জীবনে অসাধারণ কাজ করে। এমন পথ উন্মুক্ত হবে যা কেউ বন্ধ করতে পারবে না। আত্মবিশ্বাসের সঙ্গে সেই পথগুলো অতিক্রম করো, এই জেনে যে আমি তোমার জন্য পথ প্রস্তুত করতে তোমার আগে চলেছি। এটি তোমার জীবনে পুনরুদ্ধার এবং নতুন সূচনার সময়। পুরাতন চলে গেছে এবং নতুন এসেছে, এটিকে আলিঙ্গন করো। ভয়কে তোমার উপর প্রভাব ফেলতে দিও না, আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি আমার প্রতিশ্রুতির প্রতি সর্বদা বিশ্বস্ত। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না এবং নাই ত্যাগ করব। তুমি আগুনে তপ্ত হয়ে সোনার মতো বিশুদ্ধ হয়েছ,
এই প্রক্রিয়া তোমাকে পরিশুদ্ধ এবং শক্তিশালী করছে।